হ্যালো স্যার, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন। আপনি কি কোনো খাবার অর্ডার করবেন? হ্যাঁ, আমার জন্য ফ্রাইড রাইস, কয়েক রকমের কাবাব, চিকেন ফ্রাই, বিফ কারি, মাশরুম স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, লাচ্ছি, দই এগুলা নিয়ে আসেন। স্যার, আপনি কি এত খাবার একা খাবেন? মানে আপনি এত খাবার একা খাইতে পারবেন নাকি আপনার সাথে আর কেউ আছে? আপনি চুপচাপ খাবার নিয়ে আসেন আর আপনার কাজ করেন, এটা আপনার ভাবার বিষয় না। এরপর প্রেমিস ওয়েটারকে খাবারের বিল পে করে দেয় এবং তার কিছুক্ষণের মধ্যেই ওয়েটার তার টেবিলে খাবার রেডি করে দেয়। আচ্ছা, আরেকটা প্লেট এইখানে দিয়েন তো। আচ্ছা আচ্ছা স্যার, এর মানে আপনার সাথে আরো কেউ আছে যে আইসা আপনার সাথে জয়েন করবে, তাই না? এরপর ওয়েটার আরেকটা প্লেট সেই টেবিলের মধ্যে এনে দেয়। এইদিকে প্রেমিস তার মনে মনে ভাবছে সামনের টেবিলে রাধিকা বসে আছে আর সে রাধিকার কথা ভেবে ভেবে কথা বলতে থাকে। রাধিকা, তোমারে বলছিলাম না একদিন তোমারে বড় একটা রেস্টুরেন্টে নিয়ে আসবো? দেখছো আজকে তোমারে নিয়ে আসলাম। আচ্ছা দেখো খাবারগুলা টেস্ট করে মজা হয়েছে নাকি। প্রেমিস এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যেন রাধিকা তার সাথে আছে, কিন্তু আসলে সেখানে সে ছাড়া আর কেউই ছিল না। তার এমন ব্যবহারে মনে হচ্ছিল কেউ তার সামনে বসে আছে। রাধিকা, তোমার সামনে যেই লাচ্ছিগুলা রাখছি খেয়ে দেখো, এটা এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল। তোমার অনেক ভালো লাগবে আশা করি। ওয়েটার বুঝতে পারছিল না এই ছেলে কি করছে। সে শুধু আচমকা প্রিমিসের কাহিনী দেখছিল। এরপর সে চোখ পরিষ্কার করে এবং তারপর সেম কাহিনী দেখতে পায়। প্রিমিসের ঘটনা দেখে তার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে দেয়। আরে ভাই, ও কি আবার জিন ভূত দেখলো নাকি? কোনো ভূতের সাথে কি কথা বলতেছে নাকি আবার? রাধিকা, খাও না, তুমি তো তেমন খাচ্ছই না। তুমি না খাইলে কিন্তু আমি আর কথাই বলবো না তোমার সাথে। প্রিমিস যখন এমন কথা বলছিল, ওয়েটারের এইবার মনে হচ্ছিল সে এমন মানুষের সাথে কথা বলছে যে হয়তো তার কোনো এক্স গার্লফ্রেন্ড হবে। হয়তো এই ছেলেকে সে ছেড়ে চলে গিয়েছে, নয়তো তার প্রিয় মানুষটা মরে গিয়েছে। আহারে বেচারা, কতটা পাগল হয়ে মানুষের এই অবস্থা হয়। আশেপাশের কিছু মানুষ তার কাহিনী দেখে হাসছিল, আবার কেউ মনে মনে দুঃখ প্রকাশ করছিল, আবার কেউ বিরক্ত হয়ে রেস্টুরেন্টের ম্যানেজারকে খুঁজছিল। জিনিসের অবস্থা তো ভালো না, কিন্তু খাবার তো একটুকুলো অর্ডার করছি, আবার খাবারের বিলও দিয়ে দিচ্ছে, কিন্তু এটা কোন মেন্টাল হসপিটাল থেকে পালায় আসছে রে ভাই? আরে না রে ভাই, তুই ভুল বুঝতেছস। দেখোস না পুলার মন একদম খারাপ, মনে হইতেছে ওর গার্লফ্রেন্ডের লাগে কষ্ট পাইতেছি। আমার মনে হয় ওর গার্লফ্রেন্ড মরে গেছে, আর নাইলে অন্য কারোর সাথে পাইয়া গেছি। প্রথমে প্রিমিস ওদের কারো কথায় কোনো খেয়াল রাখেনি, কিন্তু যখনই তাদের মুখে শুনেছে রাধিকা কারোর সাথে ভেগে গিয়েছে, তার সাথে সাথে তার মাথা গরম হয়ে যায়, আর সাথে সাথে টেবিলের মধ্যে জোর একটা বাড়ি দিয়ে দাঁড়িয়ে যায়, আর ওই ছেলেদের দিকে ঘুরে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। ওই বেরো, ওই তোর কি হইছে রে? আমাদের সামনে পালনগিরি দেখাইতে আসছো? একদম চুপচাপ খাবার খা। এই কথায় প্রিমিস আরো রেগে যায় এবং এরপর ওইখান থেকে রেগে তাদের মারার উদ্দেশ্যে যখনই একটু সামনে যায়, ঠিক সেই সময় পিছন থেকে একজন তাকে ডাক দেয়। সে আর কেউই না, সে হচ্ছে রাধিকা। প্রিমিস পিছনে ঘুরে দেখে তার টেবিলের মধ্যে রাধিকা বসে আছে, আর এটা দেখে সে একদম শান্ত হয়ে যায়। প্রিমিস, এইখানে আসো আর চুপচাপ আমার সাথে এসে আগে খাবার খেয়ে নাও। ঠিক আছে রাধিকা, আমি আসতাছি। এরপর সে তার টেবিলের মধ্যে এসে বসে। এতক্ষণ যারা প্রিমিসকে দেখছিল তারা একদম পলক হয়ে যায়, তারা বুঝতেছিল না আসলে কি হচ্ছে। প্রিমিস রেগে টেবিল থেকে আসলো, আবার সেই টেবিলে গিয়ে বসে আগের মতো একা একা কথা বলে শুরু করে দিল। আসলে রাধিকা তার পিছন থেকে ডাক দেয়নি, সে মনে মনে কল্পনা করেছে যে রাধিকা তার পিছন থেকে ডাকছে। কি পাগল রে ভাই, প্রথমে নিজেই রাইগা আমাদের টেবিলের দিকে আসলো, আবার চুপচাপ সেই টেবিলে গিয়ে বসে পড়লো। আমার মনে হইতেছে হালাই আমাদের কাছে মায়ের খাওয়ার বয়ে পালাইছে। ও যদি দ্বিতীয়বার আবার আমাদের দিকে এইভাবে আসে, ওর খবর আছে, ওরে বোঝাই দেবো আমরা কি জিনিস। আরে ভাই বাদ দে, কি পাগল রে নিয়ে পড়ে আসো? ওই হালাই কোনো মেন্টাল হসপিটাল থেকে বাইরে আসছে, তুই দেখোস না কেমন আচরণ করতেছে, আর তুই ওর কাহিনী নিয়ে পড়ে আসো। দেখিস একটু পর হসপিটাল থেকে লোকায় সারে ধরে নিয়ে যাইবো। এরপর সেই রেস্টুরেন্টে হঠাৎ কিসের জন্য একটি আওয়াজ হয়, আর প্রিমিস তখন আর রাধিকাকে তার সামনে দেখতে পায় না। এটা দেখে সে আবারও পাগলের মতো শুরু করে দেয়। রাধিকা, তুমি কই গেলা? রাধিকা, তুমি আমার কাছ থেকে দূরে কেন চলে যাইতাছো? স্যার শান্ত হন প্লিজ, স্যার প্লিজ একটু শান্ত হন। আপনি রাধিকারে দেখছেন? রাধিকা কই গেল? এই টেবিলেই তো ছিল। ও কি আবার এখান থেকে চলে গেল? আবার আপনার রাধিকারে কোথাও লুকিয়ে রাখেন নাই তো? রাধিকা কই আছে বলেন। স্যার এখানে কেউ নাই, আপনার কোনো গার্লফ্রেন্ড এখানে ছিল না, আর না কেউ এখানে বসেছিল। আপনি শুধু মনে মনে দেখতেছিলেন, আপনি জাস্ট ওকে কল্পনা ইমাজিন করতেছিলেন। স্যার আপনি দেখেন সামনের টেবিলে কেউ নাই,
আর আপনার খাবারগুলা দেখেন যেমনটা আছে তেমনটাই রয়েছে। এরপর প্রিমিস দেখে আসলে তার সামনে খাবারগুলা আগের মতোই আছে, অথচ একটু আগে সে কল্পনা করছিল রাধিকা তার সামনে বসে খাবার খাচ্ছে। এগুলা যখন প্রিমিস মনে মনে ভাবে তখন সে লজ্জা পেয়ে যায়। আই এম সরি, আমি আসলে উল্টাপাল্টা ভাবতেছিলাম, সরি। এই বলে প্রিমিস সেখান থেকে চলে যেতে থাকে। যখনই প্রিমিস রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল সে একটা মেয়ের চিল্লানো শুনে হুট করে থেমে যায়, আর সেখানে আরেকটা ছেলের কথাও শুনতে পায়, আর সেটা রেস্টুরেন্টের কিচেন রুমের থেকে আসছিল। কি কই যাস? তোর কি মনে হয় শুধু মাপ চাইলে সব শেষ? তুই জানোস আমি কে? আমার নাম জানোস? মানুষরা যাইয়া জিজ্ঞেস কর শঙ্কর ভাইকে। তাই চুপচাপ আমাদের সবার জামা কাপড় পরিষ্কার করে দে আর আমাদের কাছে মাপ চাই এখান থেকে পার। প্রিমিস যে মেয়েটির কণ্ঠ শুনছিল সেটা রাধিকার কণ্ঠের মতো ছিল, কিন্তু এইবার সে ভয় পাচ্ছে। আবারও কি তার মনে ভুল হচ্ছে নাকি? শঙ্কর এই এলাকার বড় মাপের একটা গুন্ডা, আর এর জন্য রেস্টুরেন্টের মধ্যে ঢুকেও একটা মেয়েকে সে অত্যাচার করার পরেও ম্যানেজার শঙ্করকে কিছু বলার সাহস পায় না। এরপর ম্যানেজারের অনুরোধে সেখান থেকে শঙ্কর চলে যায়, আর প্রিমিস সেই কিচেন রুমের সামনে চলে যায়। আরে ভাই, এই শঙ্কর বদমাইশ আবার এই রেস্টুরেন্টের মধ্যে আসছে, আর ওই মেয়ের উপর নজর পড়ে গেছে। ম্যানেজার কত কষ্ট কইরা ম্যানেজ করে এই শয়তানরে এখান থেকে পাঠাইলো। আরে ভাই, এই মেয়ের কপাল কত খারাপ। বেচারা চুপচাপ সারাদিন কাজ করতে থাকে, আবার রাতেও কাজ করতে চলে আসে। দিন রাত এত কাজ কেমনে করে আমি বুঝতেই পারি না। আমি জানি না ও এত কঠিন কাজ কেনই বা করে। আমি তো শুনছি ওর বয়ফ্রেন্ডের ঋণ শোধ করার জন্য এই কাজ করে। তুমি দেখো নাই যেই টাকা ও কামায় তার থেকে সামান্য টাকা খরচ করে আবার বাকি টাকা ব্যাংকে জমায় রাখে। আচ্ছা, ওর বয়ফ্রেন্ড এরকম ফালতু ছিল? বেচারার তো পুরো জীবনটাই নষ্ট করে দিচ্ছে। এত সুন্দর দেখতে মেয়েটা, কিন্তু দেখো তার অবস্থা একদম খারাপ করে দিছে। মহিলা দুটি রাধিকাকে নিয়ে কথা বলছিল। হঠাৎ করে একজন যখন প্রিমিসকে দেখতে পায় সাথে সাথে বলে, স্যার, আপনাকে এখানে আসা এলাও না, এর জন্য প্লিজ এখান থেকে চলে যান। আন্টি, আপনারা এতক্ষণ যেই মেয়ের কথা বলতেছিলেন ও কোথায় এখন? তুমি ওরে কেন খুঁজতেছো? তোমার সাথে রাধিকার কি লেনা দেনা? আপনারা এতক্ষণ যেই মেয়ের কথা বলতেছিলেন সেই মেয়ের বয়ফ্রেন্ড আমি। আচ্ছা, তাহলে তুমি সেই রাধিকার বয়ফ্রেন্ড? কত বেকার মানুষ তুমি। বেচারা রাধিকা কত ভালো একটা মেয়ে, আর তুমি ওরে এত কষ্ট দিতেছো। ও সারাদিন তোমার জন্য কাজ করতেছে যাতে তোমার টাকা পরিশোধ করতে পারে, আর তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে আসো। পাশের মহিলাটির প্রিমিসের জন্য দয়া হয়ে যায়, তাই সে তার সাথে প্রিমিসকে নিয়ে চলে যায় রাধিকার কাছে। সেখানে গিয়ে দেখে রাধিকা চুপ করে বসে আছে। রাধিকার এই অবস্থা দেখে প্রিমিসের চোখের পানি চলে আসে। প্রিমিসকে রাধিকা কি এইবার মাফ করবে নাকি এখান থেকে পালিয়ে চলে যাবে? এইদিকে প্রিমিসের আসল পরিচয় প্রকাশ করার সময় হয়ে গিয়েছে। গরিব থেকে কোটিপতি পার্টের শেষ এপিসোড সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন।